নমস্কার, সবাই কেমন আছেন? আমি আবার চলে এলাম কোনো নতুন ভিডিও নিয়ে। তো এখন কপি পেস্টের যুগ, সবাই কপি পেস্ট করতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়াতে চারিদিকে দেখবেন কপি পেস্ট কপি পেস্ট। যদি একটা কোনো নতুন টপিক পেয়ে গেল, তো সেইটাকে একটু মডিফাই করে এদিক ওদিক চলতে থাকে। যে কোনো সময়তে যে কোনো জিনিস, যে কোনো টপিক বা যে কোনো জিনিস, হ্যান্ডক্রাফট বা কোনো ডিজাইন চেষ্টা করে, হলে ভালো, না হলে মডিফাইং। আই অ্যাম মডিফাইং ফর মাই সেলফ, আই এম মডিফাইড ফর মাই সেলফ। আই আই ডিডন্ট কপি, দিস ইজ মাই, দিস থিংস দ্যাট ইজ দ্যাট, এরকম করে অনেক অনেক কিছু বলতে পারে, বলতে চায়, বলে থাকে। তো বেসিক্যালি সবটাই চলছে কপি পেস্টের উপর। যখন আগে আমরা দেখেছিলাম আইডিয়া সিমের বা আইডিয়ার একটা আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, তো আইডিয়া কোম্পানি এটা ছিল। এখন সবাই চায় আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, সেটা নিয়ে অনেক কিছু হয়েছে। সবাই চায় নেব, কিন্তু কেউ বুঝতে পারবে না। আমি অকপটে স্বীকার করছি, আমি করি, কপি করি না, তবে কোনো টপিক আমি তো জানি না, আমি কোনোভাবে স্ক্রিপ্টেড কথা বলতে পারি না। আমার মনে যেতে তাই বলে ফেলি। অত সময়ও নেই স্ক্রিপ্ট করে কথা বলার মতন, আর অত মনে রাখতে পারি না স্ক্রিপ্টেড। ছোটোবেলা থেকে পড়াশোনা তাই করতাম, কোনোদিন পড়াশোনা হুবহু মনে রাখতে পারতাম না। আমি নিজের মতন করে লিখতাম যে কোনো জিনিস। হ্যাঁ, জিস্ট যেটা মূল যে ব্যাপারটা সেটা ওটাই থাকবে, কিন্তু নিজের মতো নিজের ভাষায়। তো সবাই আমরা কোথাও না কোথাও চেষ্টা তো করি। যেমন কোনো টপিক আমি হয়তো ভিডিও দেখছি, কোনো টপিক ভালো লেগে গেল, সেটা নিয়ে আমি কথা বলি, নিজের মতন করে বলি, কারোর মতন নয়, আমি আমার মতন। কিন্তু তবু কপি তো করছি, আমি স্বীকারও করছি আমি কপি করছি। তো ওরকম একটা জিনিস আজকে কপি করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমার কানের দুল আর এই হাতের ব্রেসলেটটা, ম্যাক্রমি, এটাই জাস্ট খানিক্ষণ আগে কপি করলাম, জাস্ট খানিক্ষণ আগে। আমি কোনো একটা রেপুটেড কোম্পানি থেকে এই পায়রাইট ব্রেসলেট কিনেছিলাম, এরকমই কোনো ব্রেসলেট কিনেছিলাম পায়রাইট, এই পায়রাইট দেওয়া ছিল ব্রেসলেটটাই। মোটামুটি হবে 15-20টা মতন পায়রাইট ছিল ব্রেসলেটটাদের মধ্যে। তার মধ্যে এখানেই 5টা আর 6টা, 11খানা এখানেই আছে, আর কিছু বাকি পড়ে রয়েছে। হবে হবে 9-10টা মতন আরও আছে হয়তো। তো বেসিক্যালি কী হলো, হঠাৎ করে এলাস্টিকটা, এর মধ্যে এলাস্টিক থাকে, তো এর মধ্যেও এলাস্টিক আছে বলে, ভালো হয়, পরে দেখছি। ওটা এরকমভাবে কোনো রেপুটেড কোম্পানি দিয়ে কিনেছিলাম, বেশ ভালো দাম দিয়ে কিনেছিলাম তখন, তাও হবে 1-1.5 বছর আগে কিনেছিলাম একটা কোম্পানি থেকে। 600 টাকা না কত, 599 না 699 বা 799 এরকম কিছু হবে, এর মধ্যেই 500 থেকে 800 টাকার মধ্যেই নিয়েছিল জিনিসটার দাম। পড়েছিলাম, অনেকে যে অ্যাডভাইস দেখায় না, অ্যাড আসে, আমার এই ভালো যে তাই ভালো যে, তো আমি কমেন্ট করেছিলাম, কারোর কিছু হয় না, বাজে কথা, আমার কিছু হয়নি এটা পরে। হ্যাঁ, তো উনি কমেন্ট করেছিলেন না, আপনাকে চাঁদের আলোতে রাখতে হবে। আমি চাঁদের আলো কোথায় পাবো? চাঁদের আলো এত জোর কোথায় যে আমি এটা সারা রাত্রি দিয়ে রাখবো আর চার্জ হয়ে যাবে? জানি না, সবই পয়সার খেল, তবুও আমরা বিশ্বাস করছি। যাই হোক, এই বিশ্বাস করি। আজকে আমি এটা ফেসবুকে পোস্টও করেছি, যে বানিয়ে ফেললাম কোনো রেপুটেড কোম্পানির একটা দেখে। তো কালকে অবধি আমার হাতে ছিল, কিছুদিন খুলে রেখেছিলাম, আবার পড়েছি। চলো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, রামকৃষ্ণদেব বলে গেছিলেন। তো সেটাই করার চেষ্টা করি, কিন্তু তবুও মনতে বিশ্বাস হয় না। কারণ যখন কেউ নিজের কোনো পজিটিভিটি না পায় কোনো দিক থেকে, অটোমেটিক্যালি সব কিছু নেগেটিভই মনে হয়। আর এখন সায়েন্স বলছে যে তোমার ব্রেন যদি নেগেটিভ ভাবে, তুমি যদি নেগেটিভ ভাবো, তোমার ব্রেন নেগেটিভ পজিটিভ জানে না, ওটাই করার চেষ্টা করে নাকি। তো যখন ভাবি আমি কোটিপতি, তখন কিন্তু কোটিপতি হই না। যখনই ভাবি এই টাকাটা যে কেটে নেবে বা মাইনাস ব্যালেন্স চলছে, সঙ্গে সঙ্গে দেখি হ্যাঁ তাই আছে। কিন্তু রাত্রিরে ঘুমিয়ে ভাবলাম যে কোটিপতি হব, সকালে দেখে এলাম ব্যালেন্সই একই আমার অ্যাকাউন্টে যা ছিল, কোটি টাকা আসেনি গো। এরকম মিথ্যা কথা বলে সবাই। যাই হোক, জোকসে পার্ট। তো যেমনই হোক, কোটি টাকা কামাই করতে গেলে কোটি টাকার মতো কাজও করতে হয় অবশ্যই। তো যাদের আছে তারা বিজনেস করতেই পারে। দেখুন, আমাদের না কম বেশি আইডিয়া সকলেরই আছে।
আর আমরা যারা বাঙালি, আমাদের তো প্রচুর আইডিয়া। বাঙালির মতন আমরা এখন দেখি হয়তো বিজনেসম্যান যারা আছে তার মারোয়ারিরাই বেশি বিজনেস করে, কিন্তু আগে আমাদের যে গন্ধবেনে বা আমরা সোনার বেনে যে বলি, গন্ধবেনে নাকি আগে সবচেয়ে বড়, মানে তারাই সবচেয়ে বিজনেসটা বেশি বোঝে, যারা গন্ধবণিক হয়। আর আমি গন্ধবণিক ফ্যামিলিরই, কিন্তু বিজনেস তখনই যখন পয়সা থাকবে, আর তোমাকে যখন কেউ বিশ্বাস করবে, ভরসা করবে, তোমার পাশে থাকবে। কিছু জিনিস তো চাই না, ফ্যাক্ট, এগুলো ফ্যাক্ট। তুমি একা কতটা করতে পারবে? যে বলে একা করেছে তারও পিছনে হাজারজন লোক ছিল, চেনা বা অচেনা যেমনই হোক। আজকে অনেক কোম্পানি যারা ক্রিম বেচছে, প্রথমে হিউম্যান চেন ব্যাপারটা ছিল, একজনকে বলবে এরম করে করে সে কমিশন পাবে, এরম করে করে। এখন সবই নাকি বন্ধ হয়েছে, এখন অনলাইনে অ্যাভেলেবেল। তা আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা পেলাম না। উল্টে আমাকে ওটাকে ক্যান্সেল করার অপশানও নেই, প্রোডাক্ট পাইও নি, ক্যান্সেল করতে হচ্ছে না। লাস্টে আমি কাস্টমার কেয়ারে ফোন করে 2 দিন 3 দিন ফোন করে ব্যাপারটাকে সেটেল করেছি, তাও ওখানে জানি টাকা এসছে কি না বলতে পারছি না, আমি কোনো মেসেজ পাইনি এখনও পর্যন্ত। যাই হোক, সেটা হলো কথা। তো আমি এরকমই কোনো একটা রেপুটেড কোম্পানি থেকে কিনেছিলাম পাইরেটের ব্রেসলেট। তো হঠাৎ করে সকালবেলা দেখলাম ওই মানে এলাস্টিকগুলো কেমন ছিঁড়ে ছিঁড়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, তো তো একটু টানতেই খুলে গেল। তো তখন থেকে আগে থেকে ভেবেছিলাম এটাকে যদি টেনে খুলেও যায়, না হলেও আমি কেটে ফেলবো, ফেলে আমি কানের দুল বানাবো, যেরকম করে কানের দুল বানাবো, আর কোনো নেকলেস বা কিছু বানাবো। আমি দেখেছি ভদ্রলোককে পরতে নেকলেস, কানের দুল পরতে দেখিনি, কিন্তু ভাবলাম এগুলো বিটসের মতনই তো, পুঁতির মতনই তো, কানের দুল বানিয়ে পরতে পারবো। বলে না টেলিপ্যাথি বা কোনো কারণে বা একই তোমারই মতন ভাবনা চিন্তা অনেকেই ভাবছে, কেউ করতে পারছে কারণ তার কাছে সুযোগ সুবিধা আছে, পয়সা আছে, আর কেউ করতে পারছে না, ব্যর্থ হচ্ছে কারণ তার কাছে সেই সুযোগ সুবিধা বা পয়সাটা নেই। তো আমার কাছে পয়সার ব্যাপারটা এখন তো দরকার নেই, কারণ আমার কাছে বিটসগুলো ছিল। আর আমি যেহেতু ইয়ারিং মেকিংয়ের অনেক জিনিসপত্র কিনে রেখেছিলাম, আগে করতাম, বা এখনও ইচ্ছা হলে নিজের মতন করে করে বানাই পড়ি করবো বলে। তো হঠাৎ করেই সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট মোবাইল, যেমন আমাদের স্বভাব এখন হয়ে গেছে না, মোবাইল ছাড়া কিছুই হয় না, খুলে দেখতে গেলাম, দেখি সেই কোম্পানিরই অ্যাড, কানের দুল। এই কানের দুল বিক্রি করছে 899, 900 টাকা দিয়ে। যেই 900 টাকা দিয়ে একটা ব্রেসলেট কিনেছিলাম আমি, অলমোস্ট 800-900 টাকা দিয়ে, এই 6খানা বিটস দিয়ে আর এরকমই একটা রিং বানিয়ে সেম টু সেম বানিয়ে ওরা বিক্রি করছে 800 টাকায়, 800-900 টাকায়, 899, 799 এরকম কিছু দেখলাম। আর এই ব্রেসলেটটা এরকম বানিয়েছি, আমি যেমন সাদা দিয়ে বানিয়েছি, ওরা অন্য কালারিং থ্রেড দিয়ে বানিয়েছে, কালারিং দড়ি দিয়ে বানিয়েছে, যেটা আমার কাছে ছিল না আজকে। আমি ভাবলাম আরে, জাস্ট আমি ভাবলাম এটা আমি সময় দেখছি, মানে হ্যাঁ আমি তো দেরিতে ভেবেছি দেরিতে, কিন্তু ওরা আগেই দেখেছে, ওরাই বানিয়েও ফেলেছে, কিন্তু আমি তখন দেখিনি। হঠাৎ করে দেখে মনে করলাম না বানাইতে, তাহলে আজকে যখন ভেবেছি বানিয়ে নেবো, আর 800 টাকা কেন খরচা করবো, আমার কাছে 20 দোকান আছেই, আমি বানিয়ে ফেলি। আর ম্যাক্রিবানির এই টাই আমি আগে থেকেই বানাতে জানতাম, আর অন্য রকম প্লাস্টিক বিডস দিয়ে আমি ক্যাম্পে শিখেছিলাম বানাতে, সেরকম কাজে লাগলো। এটাকে আমি খুলতেও পারবো, মানে এরকম করে ফাঁসটা বেঁধেছি, যেটা যেমন বাইরে তুমি দোকানে পাওয়া যায় না, যে কমানো বাড়ানো যায়, ওরকম করে বানিয়েছি। তো নিজের মতন করে নিজে বানিয়েছি, দেখে বলো তো কেমন হয়েছে জিনিসগুলো। আমি জানি সুন্দর দেখতে লাগছে, কারণ যে কোনো জিনিস নিজের হাতে তৈরি করা জিনিসটা ব্যাপারই আলাদা। আর এটা তৈরি করতে 5 মিনিটও লাগলো না, মানে ম্যাক্সিমাম 4 মিনিট লেগেছে ম্যাক্সিমাম, যদি তাই বলে থাকি, কারণ বিটসগুলো আমার ছিলই, জাস্ট লাগালাম, আমার কাছে ইকুইপমেন্ট সব কিছু আছে, জাস্ট বেন্ড করলাম আর একটা হ্যাঙ্গিং লাগিয়ে দিলাম। বিজনেসম্যানরা কতবার বিজনেস করে, তাই না? যদি আমার পয়সা থাকতো আমি একটা কপি পেস্ট করে একটা বিজনেস খুলে ফেলতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে পয়সা নেই, কী করব। তো এরকম শুধু এটা না, অনেকে অনেক রকম করেই আজকালকার দিনে পেট চালাচ্ছে। জানি সততার যুগ নেই, সৎগিরি করে কিছু হয় না, লাভ হয় না। আমি বাবাকে দেখেছি, মাকে দেখেছি, সবচেয়ে বড় কথা আমি নিজেকে দেখছি, সৎ হয়ে কিছু পাওয়া যায় না। অসৎ হলে সব কিছু আছে তোমার লাইফে, সৎ হলে কিছু পাওয়া যায় না, এটাই সবচেয়ে বড় কথা। তুমি লোককে ঠকাও, তুমি অকারণে গালাগালি দাও, অভিশাপ দাও, তুমি সবচেয়ে ভালো, ভগবান তোমাকে দেখছে। বলে কি এই জন্ম পরের জন্ম জানি না কোন জন্মের কী ফল আমি পাচ্ছি বলতে পারবো না, তবে এই জন্মে তো লোকে তো চায়, মানে যাই হোক, কপি পেস্ট করতে আমি ভালোবাসি। এই ব্যাপারে মানে কোনো কিছু মেকিংয়ের ব্যাপারে কথা আমি কপি করতে পারি না, কারণ বলতে গেলে এলোমেলো হয়ে যায়, তাই নিজেরটা নিজেরই ভালো। কিছু জিনিস কপি করি অবশ্যই, কিন্তু সেটা নিজের মতো নিজে করে করি, এমন নয় যে কোনো অকারণে বা কিছু
হয়তো হ্যাঁ, আমি যদি এখন দেখি কোনো কেউ, আমি জাস্ট ভাবলাম একটা কোনো কিছু ক্রিমের কোম্পানি খুলবো, কেউ খুলে ফেলবো, তাকে তো কপি করতে পারবো না। যেটুকু আয়ত্তের মধ্যে আছে, আর যেটা ভেবেইছিলাম করব, আর যেটা আমি জানতাম আমি করতে পারবো, সেটাই দেখলাম তো করে ফেললাম আজকে। তো বিটসগুলো তো ছিলই আমার কাছে, ও আরও যেগুলো আছে, আরও আরও তিনটে দুখানা ইয়াররিং তো হবে মনে হয়, আর দুখানা রিং তো ইয়াররিং হয়ে যাবে। তো আমি বিক্রি করছি না, সরি, আমি নিজের জন্যই করে রেখেছি। তো যাই হোক, আজকে পরে ভালো লাগছে, নিজেকে ভালো লাগছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখলো সত্যি কথা বলি, মিথ্যে তো বলছি না, মিথ্যে তো কোনোভাবে বলছি না। হ্যাঁ, অনেক আমার বন্ধু যারা বাংলা বোঝেন না, তাদের জন্য আমি তো আবার নতুন করে ইংলিশে কথা বলতে পারবো না, মানে একটা ভিডিও হয়ে গেলে আর করতে পারছি না। তবুও বাঙালি অনেকেই আছেন আমার আশেপাশে বা সারা পৃথিবী জুড়ে, আর ইউটিউব সবার ঘরে ঘরে আছে এখন। তো যদি কোনো ধরো কারণে বা ভুলবশত এই ভিডিওটা নয় যে পৌঁছে যায়, তাহলে প্লিজ ভিডিওটাকে একটুখানি দেখবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ব্রেসলেটটাকে অবশ্যই একটু কমেন্ট করবেন যে কেমন হয়েছে বানাতে। কালারিং করে দেখতে ভালো লাগতো এটা, কিন্তু এখন কালারিং থ্রেড আমার কাছে ছিল না, তো এটা আমি বানিয়েছি এই 1 2 3 4 5টা বিটস দিয়ে, আর এখানে 3 6টা আছে, মোট 11খানা। যদি আমার কাছে বিটস থাকতো আমি অবশ্যই এটা বিজনেস শুরু করতাম, বলতাম যে অর্ডার প্লেসের জন্য আমাকে ডিএম করুন, কিন্তু আমি অর্ডার প্লেস করলে আমি দিতে পারবো না, কারণ আমার কাছে ম্যাটেরিয়াল নেই। এনিওয়েজ, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে। নমস্কার, আবার দেখাবে অন্য কোনো বকবক করতে চলে আসবো, কোনো ফালতু বকবক করতে চলে আসবো। বাই।